এরা প্রত্যেকেই মাদক সেবী, মদের থেকে শুরু করে মহিলা পর্যন্ত এখানে আসে এবং মহিলারা সারা রাত এখানে কাটায়। সাম্রাজ্যে কুপিয়েছে, এইটাই ওরা ভিডিও করেছে, সারা দেশে এইটাই ছড়ানো হয়েছে। এই আধা ঘন্টা আগে আমাকে ফোন দিয়ে বললো যে ওসি স্যার ওনাকে গ্রেপ্তার দেখিয়েছে। শুধু আমি না, আপনি ওদের অফিসের আশেপাশে যারা আছে ওদের কাছে জিজ্ঞেস করলেও আপনি পাবেন। যারা আসে ওদের সঙ্গে সাক্ষাৎ করতে, এরা তো দিনের বেলায় সচরাচর আসে গাড়ি ভর্তি করে, আর অ্যাক্সিডেন্টের লোক আসে মহিলার সাথে করে, এরা সারা রাত থাকে না। এটা ঘটনা সত্য, কারণ এখানে আমরা দেখেছি আমার সামনে এই বাজারে যখন ডিউটি চলছে, আমি একদিন ডিউটি করছি, আমি দোকানদার হিসেবে আমার ডিউটি থাকে, আর 4 জন করে প্রতিদিন 4 জন করে দোকানদার ডিউটি দেয়। হঠাৎ করে একদিন দেখি রাত 2টার সময় 3টে মোটর সাইকেলে 6 জন লোক, 3টে মহিলা আর 3 জন পুরুষ, এরা এই বাজার ঘর দিয়ে চলে গেল। ওই ভিতর দিয়ে একটা রোড চলে গেছে, ওখানে একটা মাঠ। আমরা তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা এত রাত্রি বাড়ি কোথায় আপনাদের? বাড়ির কথা বললো না, বললো যে আমরা আছি আজাদ রিপাবলিকের ওখানে। বললাম যে আপনারা এখানে কোন যাচ্ছেন? তারপরে যে আজাদ রিপাবলিক হচ্ছে কোন মাঠের ভিতরে ভিডিও করছে, ওখানে যাচ্ছে। রাত 2টার সময় তো ভিডিও হওয়ার কথা না। এবং 1 ঘন্টা পরে, 1 ঘন্টার কিছু পরে ওরা আবার ব্যাক যাবে। না না, ওরা মারামারির পরে আমার এখান থেকে যখন ওরা ফেরত চলে গেল, তারপর থেকে ওরা ঝিন্দাই চলে গেছে, আমরা বাজারে। এই যে এখানে দাঁড়িয়ে এই কথাগুলো আমার এই বাড়ির সামনে হয়েছে। ওই সময় যে আমার বাড়ি হামলা, 30-35 জন লোক লাঠি নিয়ে আবার বাড়ি হামলা চালাইলো। এখন আমার ছেলের সঙ্গে বাইরেছে, তাই আমি তো ব্যবসায়ী, দলীয় পরিচয় আমি বিএনপি করি, ওরা সব আমিল করে। ওই আজাদ রিপাবলিক, ওদের ফুটেজ আছে ওরা কোথায় কি করছে, এবং শেখ হাসিনা নিয়ে যে সমস্ত স্টেজ দিচ্ছে মোবাইল এখনো পর্যন্ত, এগুলো আমরা ওসি স্যারের পর্যন্ত দিয়েছি, দারোগার কাছে দিয়েছি, ওরা কি করে বেড়াচ্ছে। থানায় অভিযোগ দিয়েছি, আশিক মেরেছে, সুজন মেরেছে। আমার সন্তান যে দা হাতে করে গেছে, তার নেপথ্যে তো কিছু কারণ আছে, সেই কারণগুলোই আমি বলতে চাচ্ছি, বা আমি রাগান্বিত হয়েছি বিশেষ এক কারণে, যে আমার বাড়ি ঘরে তারা লাঠি সোটা নিয়ে আমাকে হামলা করার জন্য এসেছে। তাদেরকে আমি নিষেধ করেছি, বা আমার ছেলে দা হাতে করে একজন কপিয়েছে, তার নেপথ্যে আছে মাদক কারবারির জন্য, সে প্রতিহত করার জন্য তাকে বলেছে যে তুমি মাদক নিচ্ছ, অথচ দোষ হয় আমাদের, যার জন্য সে ওখানে মার খেয়েছে। মার খাওয়ার পরেই সম্রাট দা হাতে করে বেরিয়েছে। প্রথম সম্রাটের মারিয়েছে ওরা, মারার পরে তারপরে সম্রাট ওদের মারিয়েছে। এবং ওরা যে মারামারি করিয়েছে, ওরা যে মারিয়েছে, এর কোনো ভিডিও নেই, এর কোনো ভিডিও করিনি ওরা। সম্রাট মেরেছে, এই যে ভিডিও করা হচ্ছে। সে মাদক সেবন করে, কিন্তু ব্যবসায়িক না। ও তো মূলত বাড়ির থেকে অস্ত্র নিয়ে যায়নি, ও তো হচ্ছে পাশের দোকানে যে সিঙ্গাড়া ময়দা কাটা হয়, সেই ছুরি, সিঙ্গাড়া কাটার জন্য বা ময়দা কাটার জন্য যে খামির কাটা হয়, সেই কাটার ছুরি ওইটি, এটা মানুষ মারার জন্য না, ওই ছুরিটাই ওর হাতে ছিল। সম্রাট যে কুপিয়েছে, এইটাই ওরা ভিডিও করেছে, সারা দেশে এইটাই ছড়ানো হয়েছে। কিন্তু সম্রাটকে যে মারা হয়েছে, ওরা বেধড়ক পিটিয়েছে, তার এই যে বাম হাতটা ভেঙে দিয়েছে, এইটা তো ভিডিও হয়নি। আমি চাচ্ছি আমার ছেলে যদি অন্যায় করে থাকে তার সাজা হোক, বা এরা যদি অন্যায় করে থাকে এদের সাজা হোক। আমার সন্তানকে ওরা মেরেছে এবং আমার সন্তানও ওদেরকে মেরেছে। আমরা অভিযোগ করেছি, ওরাও অভিযোগ করেছে। এখন প্রশাসন সঠিক তদন্ত করে যেটা ভালো হয় সেটাই করবে, এটাই আমার আশা। এই ওখানে দেখা করতে দারোগা বলেছিল যে আপনার ছেলেটা আসুক থানায়, আমরা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করবো। আমি সেই মোতাবেক পাঠাইছি। এখন শুনছি যে ওকে গ্রেপ্তার করেছে। এই বিকেল 4:30টার সময় আমাদের এক ভাইস্তের সঙ্গে ওর মোটরসাইকেলে পাঠিয়ে দিলাম। থানায় পাঠানোর পরে আমার সেই ভাইস্তে এই আধা ঘন্টা আগে আমাকে ফোন দিয়ে বললো যে ওসি স্যার ওনাকে গ্রেপ্তার দেখিয়েছে।